এভাবেই কবরের সামনে দুহাত তুলে স্ত্রী ও দুই মেয়ে বাবার জন্য দোয়া করছেন। বলছিলাম জুলাই আন্দোলনে শহীদ আকাশের কথা। পেশায় একজন অটোরিকশা চালক, ৩ সন্তান ও স্ত্রীকে নিয়ে ছিল সুখের সংসার। গেল ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে উত্তরা রাজুকের সামনে রিকশায় করে আহত ছাত্রদের হাসপাতালে নেয়ার সময় গুলিতে প্রাণ হারায় রিকশাচালক আকাশ। ২০২৪ সালের ৫ আগস্ট বিকেল ৩টার দিকে রিকশা নিয়ে আন্দোলনে আহত ব্যক্তিদের হাসপাতালে নিয়ে যাচ্ছিলেন আকাশ। নিয়তির কি নির্মম পরিহাস! বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থী এবং পুলিশের তুমুল সংঘর্ষের মধ্যে পড়ে গুলিতে বুক ঝাঁঝরা হয়ে যায় রিকশাচালক আকাশের। প্রত্যক্ষদর্শীরা বলছেন আকাশের বুকে ৪টা গুলি পুলিশের করা। একটা ছেলে আছে প্রতিবন্ধী, 2টা মেয়ে আছে, রিক্সা চালাই এক চলছে। তারা তো গুলি খেয়ে মারা গেল। ছাত্র আন্দোলনের সময় গুলি খায়া মরছে। আমরা লাশ দাউন করছি, নাই গোসল দেয়া মাটিও তো দিছে। এইখান দিয়ে হচ্ছে মানে গুলি করে একদম পরে ভিতরটা তছনছ করে দেওয়া হয়েছে। মারা গেছে এটা সম্পূর্ণটাই জানি। আমি হচ্ছে যে লাশের কুয়েত মেথি হাসপাতালে গেছিলাম ওই সময়। ওখান থেকে সার্টিফিকেট নিয়ে যে ওখানে ঢাকা মেডিকেল থেকে নিয়ে আসতে গেল, তারপরে এখানে এসে মাটি দিয়ে এখানে ধোয়ে মাটি দিল, সবটাই সঠিক। পরিবার বলছেন কেন মারা হলো আকাশকে, কি দোষ ছিল তার। স্বামী হত্যার বিচার চাইতে চাইতে বারবার কান্নায় ভেঙে পড়ছেন আকাশের স্ত্রী। আমার স্বামীরে পশুরে যেভাবে গুল্লি মারে, আমার স্বামীরে সেভাবে গুল্লি মারছে। আমার এটা নিরহ মানুষ। আমার আব্বুরে বিনা কারণে আমার আব্বু কার কিছু করেনি, আমার আব্বুরে নিয়ে গেছে। পরিবারের একমাত্র কর্মক্ষম ব্যক্তিকে হারিয়ে দিশেহারা তার পরিবার। চোখের পানি যেন তাদের শেষ ভরসা। হাহাকার আর শূন্যতায় প্রতিটি ক্ষণ কাটছে শহীদ আকাশের স্ত্রী সন্তানের। আমি যাওয়ার সাথে সাথে আমি বংশ দিয়েছি, আমার ভোটার আইডেন্টি কার্ড, ফটোকপি সব কিছু নিছে, আমার বংশই নিছে। তারপর আমার স্বামী আমি বেলা 5টা বাজে আমি সেইখান থেকে আমি বাইর করে নিয়ে আসছি। নিয়ে আইসা এইখানে আইনা দুয়ায়া, এখানে আইনা দুয়ায়া টুয়া, তারপরে এখানে মাটি দিছি। কোনো কোনো সময় অসহায় চোখের পানি বাধা মানলেও পেটের ক্ষুধা কি আর চেপে রাখা যায়? শহীদ আকাশের 2 মেয়ে সুস্থ স্বাভাবিক হলেও একমাত্র ছেলে শারীরিক প্রতিবন্ধী। একে তো স্বামীহারা, তার মধ্যে 3 সন্তানের খাবার ও লেখাপড়া ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত আকাশের স্ত্রী লাকি আক্তার। অর্থের অভাবে চরম মানবেতর দিন কাটছেই শহীদ পরিবারের। বেঁচে থাকার সংগ্রামে বাধ্য হয়ে কিছুদিন প্রতিবন্ধী সন্তানকে নিয়ে ভিক্ষাবৃত্তি করেছেন আকাশের স্ত্রী। সংসার চালাইতে পারি না, বাচ্চা কাচ্চা নিয়ে ভাত খাইতে পারি না, ঘর ভাড়া দিয়ে পারি না। তখন আমার ছেলে নিয়ে আমি ভিক্ষা করে পর্যন্ত খাইছি। কেমন কাটছে রমজান, ঈদের পরিকল্পনা কি জানতে চাইলে ফুফিয়ে ফুফিয়ে কেঁদে ওঠেন বড় মেয়ে আকাশী। অল্প বয়সে বাবা হারানোর শোক যেন সামলেই উঠতে পারছেন না। আমাকে এতদিনে মার্কেট সব কমপ্লিট হয়ে যেত, আব্বু নাইকে মার্কেট করে দিবে। আমার আব্বু লাগে অনেক কষ্ট লাগে। আমার আব্বু তো কার কিছু করে না, ওরা কেন আমার আব্বুরা মারিতে। মৃত্যুর কিছুদিন পর বিভিন্ন রাজনৈতিক দল আকাশের পরিবারের সাহায্য সহযোগিতার কথা বললেও তা ছিল নামমাত্র। পরিবার জানায় জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম আকাশের পরিবারকে দেখতে গিয়ে মাত্র 30,000 টাকা আর্থিক সহযোগিতা করেছেন। এরপরে আর কোনো সহযোগিতা পাননি। এছাড়া জামায়াতে ইসলামী থেকে 2 লাখ টাকা দিয়েছেন, যা ঋণ পরিশোধ করতেই শেষ। এখন আমার স্বামী থাকতো একটা কিছু করে দিত, এখন তো সে নাই। এখন সরকারের কাছে এই আবেদন, আমার 2টা মেয়ে জানি, আমি 3টা ছেলে মেয়ে নিয়ে জানি চুলা খাইতে পারি। অনেক শহীদ পরিবার সহায়তা পেলেও কিছু কাগজপত্র জটিলতায় আটকে আছে আকাশের পরিবারের জুলাই ফাউন্ডেশনের আর্থিক সহযোগিতা। আদৌ কি এই সহযোগিতা তাদের কপালে জুটবে কিনা তৈরি হয়েছে শঙ্কা। আমি আমার বাবার হত্যার বিচার চাই। গণতান্ত্রিক দেশের জন্য লড়াই করতে গিয়ে ফ্যাসিস্টদের গুলিতে প্রাণ হারিয়েছেন রিকশাচালক আকাশ। আকাশ এখন নেই, 3 সন্তান নিয়ে বিপাকে পড়েছেন তার স্ত্রী। সরকারের কাছে দাবি একটি কর্মের পথ করে দিলে সম্মানের সাথে বাঁচতে পারবেন তারা। মিনালা দিবা, বাংলা ভিশন, ঢাকা।